আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি টপিক। আজকের আমাদের টপিকটির নাম হচ্ছে যোজক। এটা খুবই ছোট হয় এবং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো যোজক সম্পর্কে তোমাদের যদি কোনো ভুল ধারণা থাকে বা যোজক সম্পর্কে যদি তোমাদের কনফিউশন থাকে, সকল কনফিউশন আজকের ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা যদি ধৈর্য ধরে করতে পারো, তাহলে যোজক সম্পর্কে পরীক্ষায় যত রকমের প্রশ্ন আসুক তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। পরিচ্ছেদ 24, যোজক। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। আচ্ছা, পদ কি? এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ বসছে প্রত্যেকটা শব্দকে এক একটি পদ। রহিম একটি পদ, ও একটি পদ, করিম একটি পদ। তো পদ, বর্গ এবং বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? সেগুলোকে যোজক বলা হয়। যেমন এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। এগুলো কি? এগুলো এক একটা যোজক। এরপর দেখো, বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে যোজককে কয় প্রকারে ভাগ করা যায়? যোজককে 5 প্রকারে ভাগ করা যায়। তো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? পরীক্ষার প্রশ্ন আসবে এরকম যে তোমাকে একটা বাক্য দিয়ে দিবে। তো বাক্য দিয়ে দিয়ে বলবে যে এখানে কোন ধরনের যোজক ব্যবহার হয়েছে। তো চলো আমরা সাধারণ যোজকটা একটু দেখি। এই ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। যেমন সাধারণ যোজক কিভাবে চিনবা? সাধারণ যোজক চিনার একটা উপায়, মানে সহজ উপায় হচ্ছে যে এখানে দেখবা যে দুইটাই হচ্ছে, অর্থাৎ বিকল্প যোজক বা বিরোধ যোজক। এখানে দেখবা যে মানে কোথাও দুইটা হচ্ছে না, কিন্তু এখানে দেখবা, খেয়াল করে দেখবা দুইটা জিনিস হচ্ছে। যেমন রহিম ও করিম এই কাজটি করছে, তার মানে কাজটা কে করছে? রহিমও করছে, করিমও করছে, অর্থাৎ দুইটা কাজ দুইজনই হয়েছে, মানে দুইজন মিলে কাজটা করছে, মানে দুইটা জিনিসই হয়েছে। এখানে যদি বলতো যে রহিম অথবা করিম কাজটা করছে, তাহলে কি মানে এখানে দুইজন মিলে করে নাই বা দুইজনের সংযোগ হয় নাই, একজনের হয়েছে। কিন্তু সাধারণ যোজকের ক্ষেত্রে দুইজনেরই সংযোগ হবে। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। এখানে কি বলছে দেখো, দোকানেও যাইতে বলছে, আবার পাউরুটিও কিনে আনতে বলছে। এখানে এরকমটা বলে নাই যে দোকানে যাও এবং কিছু কিনার প্রয়োজন নেই, এটা কিন্তু বলে নাই। মানে দোকানেও যাইতে বলছে, পাউরুটিও কিনতে বলছে। মানে যেখানে দেখবে যে দুইটা জিনিসের আদেশ দিচ্ছে বা দুইটা ঘটনায় ঘটতেছে, সেটাই কিন্তু সাধারণ যোজক। তো সাধারণ যোজক খুব সহজে তোমরা বুঝতে পারবা। ও এবং, ও তারপরে এবং, এগুলো কি? এগুলো সাধারণ যোজক হয়ে থাকে। এরপরে বিকল্প যোজক। এই ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। বিকল্প যোজক ব্যাপারটা কিরকম? মানে কখনো তুমি দুইটা করতে পারবে না, হয় তোমাকে এটা করতে হবে, নইলে আরেকটা। দুইটা অপশন দিবে, দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। তুমি বিকল্প যোজকের মধ্যে কখনো মানে দুইটা অপশনই চুজ করতে পারবে না। যেমন আমাদের পরীক্ষা এমসিকিউ কয়টা থাকে? 4টা অপশন থাকে এমসিকিউতে। আমরা কয়টা অপশন চুজ করতে পারি? আমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারি। তেমনি ভাবে বিকল্প যোজকের মধ্যেও আমরা মাত্র একটা অপশন চুজ করতে পারবো। যেমন কি বলছে দেখো, লাল বা নীল কলম টানো। অর্থাৎ তোমাকে কিন্তু বলে নাই যে তুমি দুইটা কলম আনতে পারবা, অথবা এটাও বলে নাই যে কোনো কলমই আনার দরকার নেই। তোমাকে এটা বলছে যে হয় লালটা না হয় নীলটা, মানে দুইটার মধ্যে যে কোনো একটা। বিকল্প যোজক ব্যাপারটা এরকম যে দুইটা অপশন দিবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। চা না হয় কফি খান, হয় চা খাইতে হবে না হয় কফি খাইতে হবে, মানে দুইটা খাওয়ার কোনো সুযোগ নেই। এবং অথবা এটাও বলে নাই যে কিছুই খাওয়া যাবে না। মানে বিকল্প যোজক ব্যাপারটি এরকম যে সেখানে দুইটার মধ্যে যে কোনো একটা অপশন অবশ্যই চুজ করতে হবে। দুইটাও চুজ করতে পারবে না, আবার এরকমও হবে না যে তুমি মানে কোনোটাই চুজ করা নেই। এরপর দেখো বিরোধ যোজক। এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। দেখো স্বাভাবিকভাবে চিন্তা করো, আমরা যদি এরকম বলি যে একটা ছেলে সারা বছর পড়াশোনা করছে, তাহলে ওই ছেলেটার কি পাশ করার কথা নাকি ফেল করার কথা? অবশ্যই স্বাভাবিকভাবে ওই ছেলেটার পাশ করার কথা। কিন্তু আমরা যদি কোথাও এরকম দেখি যে একটা ছেলে সারাদিন পড়ছে কিন্তু সেই ছেলেটা ফেল করছে, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে বিরোধ যোজক। এবং আরেকটা উদাহরণ দিই, যেমন এরকম হয় না যে কোনো ছেলেকে তার মা কি অনেক বেশি স্নেহ করছে, কিন্তু তার ওই ছেলের উচিত কি ছিল? তার মাকে যথাসাধ্য সম্মান করা। কিন্তু আমরা যদি এরকম দেখি যে কোনো ছেলেকে তার মা অনেক স্নেহ করছে কিন্তু সে তার মাকে সম্মান দেয় নাই, বিপরীতটা করছে, উল্টাটা করছে, সেটাই হবে বিরোধ যোজক। যেমন আরেকটা উদাহরণ দেই, যে ছেলে লোকটি আহ অনেক বেশি শিক্ষিত কিন্তু অসৎ, তাহলে এটা কি? একটা বিরোধ যোজক। স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে আমরা ধরে নেব কি? ধরে নেব কি সেই মানুষটা সৎ হবে। তো এখন দেখো, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, তার মানে এখানে কি? কিন্তু একটা বিরোধযোজক। তাকে আসতে বললাম তবু এলো না। দেখো, কাউকে যদি আমরা আসতে বলি, তাহলে তার কি করার কথা? তার কি অবশ্যই আসার কথা। কিন্তু আমি তাকে আসতে বললাম, সে আসলো না, তাহলে এটা কি? একটা বিরোধ, মানে যেটা হওয়ার কথা ছিল, মানে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা ছিল সেটা উল্টোটা ঘটছে। তো এটাও কি? একটা বিরোধযোজক। শেষ আরেকবার বলতেছি, বিরোধযোজক স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেইটা যদি না হয়, তাহলে সেটাই হচ্ছে বিরোধযোজক। এরপর দেখো কারণ যোজক। এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি অন্যটির কারণ। তুমি যদি এই যে বাক্যের প্রথম অংশ, এই প্রথম অংশকে যদি
কেন দিয়ে প্রশ্ন করো, তাহলে যে জিনিসটা পাবা সেটাই হবে কারণযোজক। দেখো, জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। তো এই যে সেকেন্ড অংশটা, এই সেকেন্ড অংশটা যদি কেন দিয়ে প্রশ্ন করো তাহলে এটা পাবা, যে কেন চাহিদা বেশি, সরি, জিনিসের দাম কেন বেড়েছে। প্রথম অংশটাকে যদি প্রশ্ন করো কেন দাম বেড়েছে, কারণ কি চাহিদা বেশি। তো প্রথম অংশটাকে যদি কেন দিয়ে প্রশ্ন করো তাহলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে কি কারণযোজক। আচ্ছা, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এখন যদি আমি প্রশ্ন করি যে কেন যেতে হচ্ছে, কেন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি অ্যান্সার আসতেছে? অবশ্যই আসতেছে। কি আসতেছে? যে বসার সময় নেই এই জন্য যেতে হচ্ছে। তার মানে আমি যদি এই যে সেকেন্ড অপশনটা বা দ্বিতীয় কমার পরে যে অংশটা থাকবে সেই অংশটাকে যদি আমি কেন দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে সেটা হবে কারণযোজক। যেমন আমরা যদি বলি যে কেন চাহিদা বেশি, সরি, কেন জিনিসের দাম বাড়ছে, কারণ কি, কারণ হচ্ছে চাহিদা বেশি। আবার যদি প্রশ্ন করি যে কেন যেতে হচ্ছে, কেন যেতে কেন যেতে হচ্ছে, কারণ কি বসার সময় নেই। তো একটা দিয়ে যে কোনো একটাকে যদি আমরা কেন দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে সেটাই হবে আমাদের কারণ যোজক। এরপর দেখো সাপেক্ষ যোজক। এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। সাপেক্ষ যোজক মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক বলে দিই। সাপেক্ষ যোজক কখনো একটা হবে না, জোড়া আকারে বসবে, দুইটা দুইটা করে বসবে। যদি তবে, যত তত, যত তত, মানে সাপেক্ষ যোজক সবসময় ডাবল আকারে বসবে, দুইটা করে বসবে। কারণ আমরা জটিল বাক্য পড়ে আসছি। জটিল বাক্য কি পড়ছি আমরা? যে যদি তবে, যত তত, যখন তখন, যেখানে সেখানে। সাপেক্ষ যোজক সবসময় রাখবা যেটা জটিল বাক্যের মতো। যদি তবে মানে দুইটা করে বসবে, কখনো একটা বসবে না। তো এই ছিল আমাদের যোজকের ক্লাস। আমরা এখন এমসিকিউ দেখবো, এমসিকিউ দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। যোজক কাকে যুক্ত করে? আমরা দেখছি পদ, বর্গ, বাক্য, তাহলে সবগুলোকেই যুক্ত করে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নাম্বার। দেখো এটা কোথায় আছে? এই যে দেখো, পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। তার মানে যোজক কাকে যুক্ত করে? পদ, বর্গ, বাক্য সবাইকে। আচ্ছা দেখো, বিরোধ যোজক আছে কোন বাক্যে? দেখো, বিরোধ যোজক আমরা কি পড়ে আসছি? যে দেখো, লোকটি শিক্ষিত তবে সৎ নন। তার মানে কোনো মানুষ যদি শিক্ষিত হয় স্বাভাবিকভাবে তার সৎ হওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখতেছি তার উল্টাটা। অর্থাৎ কোনো যদি আমরা উল্টা দেখি তখন কি সেটা অবশ্যই বিরোধ যোজক। এখানে দেখো, যখন তখন, এটা কি হবে? এটা অবশ্যই সাপেক্ষ যোজক। আমরা যদি ডাবল দেখি তাহলে সেটা সাপেক্ষ যোজক। এরপর দেখো, দুবার বলেছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করি, এটা কোন যোজক হবে? দেখো, কেন তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করি না, আমরা যদি কেন দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, কারণ আমরা দুইবার বলছি এজন্য আমরা তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করি নাই। তাহলে এটা কি হবে? এটা হবে একটা কারণ যোজক। সংখ্যাটি 17 কিংবা 18 হবে, অর্থাৎ হয় 17 না হয় 18, মানে দুইটা অপশন তুমি চুজ করতে পারবে না, যে কোনো একটা চুজ করতে পারবা। তো যে কোনো একটা যদি চুজ করতে পারো তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই হবে বিকল্প যোজক। এরপর দেখো, কোন যোজক কার্য-কারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই কি, যেহেতু কারণ বলছে তাহলে অবশ্যই কি কারণ যোজক। এরপর দেখো, একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত কোনটা? দেখো, সাপেক্ষ যোজক কি একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, তাহলে কি অ্যান্সার হবে সাপেক্ষ যোজক। এরপর দেখো, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? যদি তবে, যদি তবে ডাবল আসছে তার মানে কি অবশ্যই, অবশ্যই এটা কি সাপেক্ষ যোজক। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।